হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাজিল এবং এইচএস থার্ড সেমিস্টারের অ্যারাবিক সাবজেক্টের ফাতহুম মাক্কা যে টপিকটা আছে, আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অতএব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে দেখবে। আশা করি তোমরা ক্লাস থেকে অনেকটাই উপকার পাবে। ওকে, প্রথমে যেটা রয়েছে ফাতহু মক্কাতিন, হচ্ছে মক্কাতিন, এটা হবে না, এখানে এভাবেই ভুল রয়েছে, এটা হচ্ছে মূল টেক্সট বুক। ওকে, তো এটা মক্কাতিন হবে না, ফাতহু মক্কাতে হবে। ওকে, মক্কা বিজয়, ফাতহু মক্কাতা। প্রথমে যেটা রয়েছে, আমরা যে টপিকটা পড়ব ফাতহু মক্কাতা। আর যেখানে যে এরবটা দেখতে পাচ্ছ তাই দুটো যে রয়েছে এটা হচ্ছে ভুল আছে। হ্যাঁ, এখানে আমরা কি করব, তাই একটা জবাব দেবো। কারণটা কি? কারণ হচ্ছে মক্কা শব্দটা এটা হচ্ছে গায়ের মুনসারিফ। ওকে, মক্কা শব্দটা গায়ের মুনসারিফ। গায়ের মুনসারিফের নটা সাবাব রয়েছে। হ্যাঁ, নটা একটা শব্দ গায়ের মুনসারিফ হওয়ার জন্য নটা মানে কারণ রয়েছে আমাদের আরবিক গ্রামারে। এই 9টা কারণের মধ্যে কোনো 2টি কারণ যদি কোনো নাউনের সাথে ম্যাচ হয়ে যায় তখন সেই শব্দকে আমরা গায়ের মুনসারিফ বলে থাকি। ওকে, তো এগুলো আমরা গ্রামারের ক্লাসে অবশ্যই আলোচনা করবো ডিটেলসে। এখানে মনে রাখো যে গায়ের মুনসারিফ যে শব্দটা গায়ের মুনসারিফ হয়ে যায় সেটা কখনো তানবিন গ্রহণ করে না। ওকে, এখানে আমরা তানবিন দেখতে পাচ্ছি, দুটো জেড দেখতে পাচ্ছি। তানবিন মিন্স দু জবর দু জেড দুপেশকে তানবিন বলা হয়। যেহেতু আমরা এখানে তানবিন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথম ভুল, কারণ শব্দটা প্রথমেই বলেছি গায়ের মুনসারিফ। তো গায়ের মুনসারিফ তানবিন গ্রহণ করে না এবং কখনো কাসরা নেয় না। কাসরা মিন জেড। হ্যাঁ, গায়ের মুনসারিফ জেড গ্রহণ করে না, কি গ্রহণ করে? সে হারকাত গ্রহণ করে। ঠিক আছে, হারকাতের মধ্যে তোমার জাবর পেশটা গ্রহণ করে, জেডটা কিন্তু গ্রহণ করে না এবং তানবিন গ্রহণ করে না। ওকে, আচ্ছা বিষয়, এই জন্য আমরা এটাকে বলবো ফাতহ মক্কাতা। ওকে, মক্কা বিজয়। হালাতে যা দিতেও আমরা কি করবো, নসব দেবো। ওকে, চলো। আফিল ইশরিনা মিন রমাদানা মিন সানাতি সামিনাতি লিল হিজরতি গদরাল জাইশুল ইসলামিয়ু আল মদিনাতা ইলাল মক্কাতা। ওকে, অ হচ্ছে হরফুল আফ, ফি হরফুল জার, ইশরিন এটা মাজরুর, মিন হরফুল জার, রমাদানা এটা মাজরুর হচ্ছে, কিন্তু রমাদান শব্দটা হচ্ছে গায়ের মুনসারিফ। হ্যাঁ, মিন এটা হরফে জার, সানাত মাজরুর হচ্ছে, এটা মাজরুরের সামিনা এটা নাআত আই মিন সিফাত হচ্ছে। ঠিক আছে, লাম হরফে জার, আল হিজরা এটা মাজরুর। ওকে, হচ্ছে অফিল ইশরিনা 20, অফিল ইশরিনা মিন রমাদানা রমজানের 20 তারিখে। ওকে, মিনা সানাতি আজ সামিনাতি অষ্টম, লিল হিজরা অষ্টম হিজরি সাল, অর্থাৎ রমজান মাসের 20 বা 20 তারিখের অষ্টম হিজরি সনে গদার আল জাইশুল ইসলামিয়ু। গদারা মানে রওনা দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফেল। গদারা এটা ফেলে মাজি। ওকে, এটা বাব যদি আমরা বলি, এটা বাবে মুফাআলা থেকে এসছে। ওকে, গদার অর্থাৎ রওনা দিল, আল জাইশু এটা হচ্ছে ফাইল, অর্থাৎ এই যে ক্রিয়াটা যিনি করছেন, রওনা যিনি দিচ্ছেন তার সাবজেক্ট এটা জাইশ। ওকে, এটাকে আমরা বলি ফাইল, ইসমে ফাইল। আর এখানে যেটা দেখতে পাচ্ছি রফা, হ্যাঁ মারফু রয়েছে, পেশ বিশিষ্ট রয়েছে। মনে রাখবে ইসমে ফাইল যেটা হয়ে থাকে, যদি আলিফলাম যুক্ত থাকে সেটা একটা পেশায়, আলিফলাম যুক্ত না থাকলে ডাবল পেশায়। ওকে, দুটো দাম্মা হয়, দুটো পেশায়। গদারাল জাইশু সৈন্য দল, জাইশ মানে সৈন্য। ঠিক আছে, এটা বহুবচন জুয়ুস। ওকে, মনে রাখবে জাইশুনের বহুবচন জুয়ুসুন, হ্যাঁ সেনাবাহিনী। গদারাল জাইশুল ইসলামিয়ু ইসলামিক সেনা রওনা দিল, আল মদিনাতা কোথায় রওনা দিল? ওকে, ইলাল মক্কা, ইলা মক্কাতা, ইলা মক্কাতা, হ্যাঁ মদিনা থেকে মক্কায়, মদিনা থেকে মক্কা। ইলা হরফেজার মক্কা এটা মজরুর হচ্ছে, মক্কাটা গায়ের মুনসারিফ, এই জন্য আমরা হালাতে জারি তো আমরা কি দেখতে পাচ্ছি, নসব দেখতে পাচ্ছি, একটা জাবাত দেখতে পাচ্ছি। ওকে, চলো আমি আবার একবার রিপিট করি। আফিল ইশরিনা মিন রমাদানা মিনাস সানাতি সামিনাতি লিল হিজরা অষ্টম হিজরি সনের 20 রমজান গদার আল জাইশুল ইসলামিয়ু ইসলামী সৈন্যরা রওনা দিয়েছিল, আল মদিনাতা ইলাল মক্কাতা মদিনা থেকে মক্কায়, ফি আশরাতি আলাফিন মিনাস সাহাবাতি বিকিয়াদাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আন ইস্তাখলাফা আলাল মদিনাতি আবা যাররিন আল গাফারিয়্যা। ওকে,
রাদিয়াল্লাহু আনহু। আফি আশরাতি আলাফিন 10,000 সৈন্য, মিনাস সাহাবাতি সাহাবাদের মধ্য থেকে 10,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছিল। বিকিয়াদাতি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। ওকে, কিয়াদাতি মানে নেতৃত্ব, বা হচ্ছে পেজার, হ্যাঁ, আর বা অর্থাৎ নেতৃত্বের দ্বারা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের দ্বারা 10,000 সৈন্য নিয়ে ইসলামিক সৈন্যরা কী করেছিল, মদিনা থেকে মক্কায় তারা গাদারা করেছিল, রওনা দিয়েছিল। ওকে, তো কিয়াদাত এটা হচ্ছে মুদাফ হচ্ছে, হ্যাঁ, রসুলিল্লাহ, রসুলটা মুদাফ ইলাইহি হচ্ছে, আবার এটা মুদাফ হচ্ছে কার সাথে হচ্ছে, আল্লাহ ইসমের সাথে, আল্লাহ নাউনের সাথে আবার কী হচ্ছে, মুদাফ হচ্ছে, আর আল্লাহ তাহলে মুদাফ ইলাইহি হয়ে যাচ্ছে। ওকে, চলো তাহলে আমরা কি দেখলাম যে অষ্টম হিজরি সনের 20 রমজান ইসলামিক সৈন্যরা তারা মদিনা থেকে মক্কায় রওনা দিয়েছিল সাহাবাদের মধ্য থেকে 10,000 সৈন্য নিয়ে। সেটা কার নেতৃত্বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। ওকে, আচ্ছা, রওনাটা কখন রওনা দিয়েছিল ইসলামিক সৈন্যরা, বাদা আন ইস্তাখলাফা আলা মদিনাতি আবা যারিন আল গাফারি। বাদা মানে পরে, ওকে, বাদা মানে পরে, আন ইস্তাখলাফা, আন লান কাইদান, এগুলোকে বলা হয় নাওয়াসিবুল মুজারে, হ্যাঁ, আন লান কাইদান, এগুলো এসে কী করে, মুজারের যে সিগাটা আমরা দেখতে পাবো, অর্থাৎ আন লান কাইদানের পরে যে মুজারের সিগা ব্যবহার হবে, সেখানে মুজারে তার শেষ যে লেটারটা থাকবে সেখানে নসব দেবে। ওকে, সেখানে কি করবে, নসব দেবে, জবর দেবে। তাহলে এই জন্য আমরা এখানে ফায়ে কি দেখতে পাচ্ছি, নসব দেখতে পাচ্ছি, জবর দেখতে পাচ্ছি। ওকে, কারণ আন এটা হচ্ছে নাওয়াসিবুল মুজারি। ওকে, বাদা আন ইস্তাখলাফা, ইস্তাখলাফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বানানো। ওকে, প্রতিনিধি বানানো, এটা হচ্ছে বাবে ইস্তিফাল থেকে এসছে, বাবে ইস্তিফাল, ইস্তিখলাফান, যদি মাসদার বলি ইস্তিখলাফান, তাহলে ইস্তাখলাফা এটা কিন্তু বাবে ইস্তিফাল থেকে এসছে, যার অর্থ হচ্ছে তোমার প্রতিনিধি বানানো। ওকে, বাদা আর ইস্তাখলাফা প্রতিনিধি বানানোর পরে, আলাল মদিনাতি, মদিনা শরীফে, মদিনাতে আবা যারিল গাফারি রাদিয়াল্লাহু আনহু, আবু যার গাফারিকে মদিনা শরীফে প্রতিনিধি বানানোর পরে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 10,000 সৈন্য সহ মদিনা থেকে মক্কায় কিন্তু তারা গমন করেছিলেন। সালটা ছিল অষ্টম হিজরি সনের 20 রমজান। আশা করি ক্লিয়ার হয়েছে প্রথম প্যারাটা। ওকে, চলো এবারে আমরা দ্বিতীয় নাম্বার প্যারা একটু দেখে নেব। ওয়ালাম্মা কানা বিল জুহফাতি লাকিয়াহু আম্মুহু আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাকিবা বাগলাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইদা। ওকে, ওয়ালাম্মা এবং যখন, লাম্মা এটা হচ্ছে হরফুল শর্ত মানে যখন। কানা বিল জুহফা, কানা আফআল নাকিসা, তোমরা জানো ফেলে নাকিস। কানা, আচ্ছা, আফআল নাকিসা অনেকগুলো রয়েছে, কানা সরাজ বা আদাদুল্লাহ বা আদা, এভাবে অনেকগুলো রয়েছে। তোমরা এগুলো গ্রামার পয়েন্টগুলো তোমাদের আই থিঙ্ক সিলেবাসে রয়েছে, আমি এগুলো আলোচনা করবো। ওকে, অতএব কষ্ট নেওয়ার কিছু নেই। এখন যদি প্রত্যেকটা গ্রামারের বিষয় ধরে ধরে বলি তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তোমাদের জন্য স্পেশাল গ্রামারের ক্লাস আসবে, কোনো চিন্তার কারণ নেই। এখন যেটা তোমাদের আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে বলে যাচ্ছি, এগুলো জাস্ট তোমরা পয়েন্ট করে রেখে দেবে এবং সেভাবে প্র্যাকটিস করো। অলাম্মা এবং লাম্মা যখন, লাম্মা মানে এটা বললাম হরফে শর্ত, কানা ফেলে নাকিস, কানা মানে ছিল। অলাম্মা কানা বিল জুহফা, যখন জুফা নামক স্থানে ছিল, ঠিক আছে। লাকিয়াহু আম্মুহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লাকিয়াহু, লাকিয়া, হ্যাঁ, লিকায়ান, হ্যাঁ, এটা তোমার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, ঠিক আছে, ফেলে মাজি। লাকিয়া সাক্ষাৎ করা, লাকিয়াহু তার সাথে সাক্ষাৎ করলো, আম্মুহু তারই চাচা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সাক্ষাৎ করলেন। তাহলে এখানে আমরা সাবজেক্ট কোন থেকে পাচ্ছি, আম্মুহু তার চাচা। ওকে, এটা কিন্তু আমাদের এই ফেলের ফাইল। ওকে, আম্মু হু আপ, ওকে, আম্মুহু এটা কিন্তু আমাদের ফাইল হয়ে যাচ্ছে লাকিয়া ফেলের। ওকে, আচ্ছা,
নেক্সট লাইন, রাকিবা বাগলাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাইদা। রকিবা, রকিবা ইয়ারকাবু মিন্স আরোহণ করা, ওকে। রুকুবান এটা মাজদার। তো রকিবা এবং তিনি আরোহণ করলেন। বাগলাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাগলাতা এটা মাফুল হচ্ছে, ঠিক আছে। বাগলাতা মাফুল হচ্ছে, আবার এটা মুদাফ হচ্ছে। এই জন্য আমরা এখানে দুটো জাবর আমরা দেখতে পাচ্ছি না, একটা জাবর দেখতে পাচ্ছি, যেহেতু এটা মুদাফ হচ্ছে। আর তোমরা জানো মুদাফ তানবিন গ্রহণ করে না। কার সাথে মুদাফ হচ্ছে? রসুল শব্দের সাথে, ওকে। আর রসুল এটা আবার, এটা যেহেতু মুদাফিলাই হয়ে যাচ্ছে, মানে বাংলা এটা যেহেতু মুদাফ হচ্ছে, রসুল এটা মুদাফিলাই হচ্ছে। আর রসুল এটা আবার মুদাফ হচ্ছে কার সাথে? আল্লাহ শব্দের সাথে, ওকে। তাহলে আল্লাহ শব্দটা আবার মুদাফিলাই হয়ে যাচ্ছে, ওকে। রাকিবা এবং তিনি আরোহণ করলেন বাগলাতা খচ্চরে রসুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরে আরোহণ করলেন। যে খচ্চরটা কেমন ছিল? আল বাইদা, সাদা কালারের, অর্থাৎ সাদা শুভ্র খচ্চরে কিন্তু তিনি আরোহণ করলেন, ওকে। অর্থাৎ আব্বাস, যিনি রসুল সাল্লামের চাচা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি কিন্তু সাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা খচ্চরে কিন্তু আরোহণ করলেন বা চললেন। ইয়াবহাসু আন আহাদিন ইয়াবলুগু কুরাইশান লিকাই তাতলুবা আল আমানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা আন ইয়াদখুলা মাক্কাহ। ইয়াবহাসু, হ্যাঁ, টু সার্চ, ইয়াবহাসু মানে টু সার্চ, খোঁজা, খোঁজ করা। ইয়াবহাসু তিনি খোঁজ করছিলেন, বাহসান, ওকে, বাহসান মাজদার। ইয়াবহাসু তিনি খোঁজ করছিলেন, অনুসন্ধান করছিলেন, আন আহাদিন কোনো একজনকে, ইয়াবলুগু যিনি পৌঁছে দেবে, কুরাইশান কুরাইশদের কাছে। অর্থাৎ কি পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে? যে না, এই যে রাসূলুল্লাহ সাল্লামের নেতৃত্বে 10,000 সৈন্যসহ অষ্টম হিজরি সনের 20 রমজান মদিনা থেকে মক্কায় তারা ইসলামিক সৈন্যরা সাহাবাদের মধ্য থেকে সেখানে যাচ্ছে, সেখানে রওনা দিচ্ছে, এই খবরটা যাতে করে কুরাইশদের কাছে পৌঁছে দিতে পারে, এই জন্য তিনি কি করছিলেন? ইয়াবহাসু আন আহাদিন, কোনো এক ব্যক্তিকে অনুসন্ধান করছিলেন, ওকে। লিকাই যাতে করে তাতলুবা, হ্যাঁ, এই দেখো কাই আমি বললাম না, আনলান কাইজান, এটা নাওসিবুল মুজারে, এই জন্য ফেলে মুজারের এখানে নসব দিচ্ছে, ওকে, জবর দিচ্ছে। লিকাই যাতে করে তাতলুবা, ওকে, ওকে, যেটা বলছিলাম, লিকাই যাতে করে তাতলুবা সে অনুসন্ধান করতে পারে, আল আমানা নিরাপদ, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লামের কাছ থেকে তারা আমান বা নিরাপদ যাতে করে অনুসন্ধান করতে পারে, হ্যাঁ, তার জন্য তিনি কুরাইশদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিকে খুঁজছিলেন, যিনি রাসূল সাল্লামের এই যে আগমন, যে 10,000 সৈন্য মদিনা থেকে মক্কায় আগমন করছে, তাদের এই যে খবরাখবর যাতে করে কুরাইশদের কাছে পৌঁছতে পারে এবং তারা নিরাপদ কামনা করতে পারে, ওকে। তাহলে এই যে খোঁজ করা বা মানুষ অনুসন্ধান করছিলেন কুরাইশদের মধ্য থেকে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরে চড়ে এই কাজটা কে করছিলেন? রাসূল সাল্লামের চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, ওকে, আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, মনে রাখবে। চলো, ওকে। আচ্ছা, তারপরে লাইনটাই রয়েছে পাবলা আন ইয়াদখুলাল মক্কা, মক্কাতে প্রবেশের আগে, অর্থাৎ মক্কা শরীফে প্রবেশ করার আগেই যাতে করে মানে কুরাইশরা সচেতন হয়ে যায় এবং তারা রাসূল সাল্লামের কাছ থেকে নিরাপদ কামনা করে, এই উদ্দেশ্যে কিন্তু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি কুরাইশদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে অন্বেষণ করেছিলেন, যিনি খবরটা তাদের কাছে পৌঁছে দেবেন। চলো, আকানা আবু সুফিয়ানু ইয়াখরুজু ইয়াতাহাসসাসুল আখবার। ওখানে আবু সুফিয়ান ইয়াখরুজু তিনি বার হচ্ছিলেন, ইয়াতাহাসসাসু, ঠিক আছে। ইয়াতাহাসসাসু এই যে ফেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যদি বাবের কথা বলি, এটা বাবে তাফাউলুন থেকে এসে, বাবে তাফাউলুন, ঠিক আছে, বাবে তাফাউলুন বাব থেকে কিন্তু এই ইয়াতাহাসসাসু বা তাহাসসুসান মাজদারটা আছে, আর ইয়াতাহাসসাসু এটা হচ্ছে ফেলে মুজারে, অর্থ হয়ে যাবে ইয়াতাহাসসাসু মানে হচ্ছে, তোমরা মনে রাখবে, অনুসন্ধান করা। ওখানে আবু সুফিয়ান ইয়াখরুজু ইয়াতাহাসসাসু আখবারা, আখবার মিন্স খবরুনে বহুবচন আখবার, হ্যাঁ। আবু সুফিয়ান তিনি বার হচ্ছিলেন খবর অনুসন্ধান করার জন্য। ফা ওয়াজাদাহু আল আব্বাসু, ওকে, এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু তাকে পেলেন, অর্থাৎ আবু সুফিয়ানকে পেলেন, রাস্তায় পেলেন, হ্যাঁ।
যে না আবু সুফিয়ান তিনি খবরাখবর নেওয়ার জন্য বার হচ্ছিলেন, এমতো অবস্থায় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু তাকে অর্থাৎ আবু সুফিয়ানকে, এই হু জমিটা যাচ্ছে আবু সুফিয়ানের দিকে, আবু সুফিয়ানকে তিনি পেলেন। অন্নাসাহু, এবং তাকে নসিহত করলেন। তাহলে কে নসিহত করলেন? আমাদের আব্বাস কিন্তু নসিহত করলেন। হ্যাঁ, এখানে কিন্তু উহা ফাইল আছে, অনাসাহা, হ্যাঁ সে নসিহত করলে, এখানে উহা ফাইল, উহাটা হচ্ছে আব্বাস। ওকে, অনাসাহাহু, আর এই হু জমিটা হচ্ছে আমাদের মাফুল, হচ্ছে মাফুলটাকে আবু সুফিয়ান। ওকে, অনাসাহাহু, এবং তাকে নসিহত করলেন, উপদেশ দিলেন, বিআন, যাতে করে ইয়াতিয়া মাহু লিয়াতলুবা লাহু আল আমানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তাহলে আমরা দেখলাম অনাসাহাহু অর্থাৎ আব্বাস তিনি আবু সুফিয়ানকে নসিহত করলেন, বিআন ইয়াতি, তিনি যেন আসেন, মাহু তার সাথে, অর্থাৎ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সাথে যেন আসেন। কি জন্য আসেন? লিয়াতলুবা, হ্যাঁ অনুসন্ধান করার জন্য, লাহু আল আমান, তার জন্য নিরাপদ, মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লামের থেকে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিরাপত্তা কামনা করার জন্য আবু সুফিয়ান যেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সাথে আসেন। ওকে, আশা করি বুঝতে পারলে। ফাজাআ বিহি রাকিবান মাআহু হাত্তা আদখালাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজাআ বিহি, অতঃপর সে তার সাথে আসলেন, এই বিহি মানে তার সাথে। হ্যাঁ, অতঃপর তিনি অর্থাৎ আবু সুফিয়ান তিনি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সাথে আসলেন। ফাজাআ বিহি, অতঃপর তিনি তার সাথে আসলেন, রাকিবান, কেমন অবস্থায় আসলেন? রাকিবান, আরোহিত অবস্থায়, মাহু, হ্যাঁ তার সঙ্গে কিন্তু মানে আরোহণরত অবস্থায় কিন্তু আসলেন। হাত্তা আদখালাহু, অবশেষে তিনি প্রবেশ করলেন আল্লাহ রসুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল আল্লাহু আর রসুলু, তখন রসুল সাল্লাম তাকে বললেন, আর রসুল এটা হচ্ছে ফাইল, ফাকাল এটা, কল এটা হচ্ছে ফাইল। ওকে, আর এটা ফাইল হচ্ছে আর রসুল, আল্লাহু এটা হচ্ছে আমাদের এই আবু সুফিয়ানকে, হু জমিটা হচ্ছে আবু সুফিয়ানের দিকে। তাহলে বলা হচ্ছে ফাকাল আল্লাহু আর রসুলু, রসুল সাল্লাম আবু সুফিয়ানকে বললেন, ওই হাকা ইয়া আবা সুফিয়ান, ওই হাকা ইয়া আবা সুফিয়ান। ওকে, ওয়াইহুন এটা হচ্ছে ইসমে তাআজ্জুব, আশ্চর্য, হ্যাঁ প্রকাশ করার জন্য আমরা ওয়াই হাকা বা ওয়াইহুন শব্দটা ব্যবহার করে থাকি। ওকে, এটাকে বলে ইসমে তাআজ্জুব। আচ্ছা, তাহলে ওয়াইহুন শব্দের অর্থ কি? আমরা আশ্চর্য বলতে পারি, অবাক বলতে পারি, ওয়াই হাকা আফসোস বলতে পারি। হ্যাঁ, ওয়াই হাকা ইয়া আবা সুফিয়ান, হে আবু সুফিয়ান তোমার প্রতি আমার আক্ষেপ। ওকে, হে আবু সুফিয়ান, হ্যাঁ তোমার প্রতি আমার আক্ষেপ। আলাম ইয়ানি লাকা আন তা'লামা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আলাম ইয়ানি লাক, আচ্ছা ইয়ানি এটার মাজদার হচ্ছে আনিয়ান, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে তোমার সময় হওয়া। আলাম ইয়ানি লাকা, তোমার কি সময় হয়নি? আন তা'লামা, জানার, হ্যাঁ, আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আন্নি, এবং নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, এই বিষয়টা জানার কি তোমার এখনো সময় হয়নি? আক্ষেপ, হে আবু সুফিয়ান তোমার প্রতি আমার আক্ষেপ। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এতটুকুই এখানে রাখছি। আমরা নেক্সট ক্লাসে এর পরের থেকে যেগুলো যতটুকু হয় আমরা আলোচনা করব। ওকে, সো আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। যদি বুঝতে পারো বা কোথাও বুঝতে ডাউট হয় বা কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যেহেতু চ্যানেলটা একদম নতুন চ্যানেল, তোমরা দেখেই বুঝতে পারছো। ওকে, আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের ফাজিল থার্ড সেমিস্টারের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সো তোমরা যদি সেখানে জয়েন হতে চাও সেখানে জয়েন হতে পারো। ওখানে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি, আর গ্রুপের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে নেবে। ওকে।